আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি কি কাজ করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে শরীরটা অনেক উইক লাগতেছে। আসলে আমার মাঝে মাঝে এমন হয়, কেন জানি সব সময়ে আমার শরীরটা উইক থাকে, প্রেশার লো থাকে, কেন জানি না, কিন্তু সব সময় থাকে। যতই ভালো মন্দ খাওয়া দাওয়া করি না কেন আমার প্রেশার হাই হয় না বা নর্মালও আসে না, সব সময় একটু লো থাকে। তো এই যে আমি রান্না করতেছি, এখন কিন্তু আমি বসে বসে জিমাচ্ছি, মানে এতটা খারাপ লাগতেছে বলার বাহিরে। আমার মনে হচ্ছে আমি মনে হয় যে এখানেই পড়ে যাব, এরকম একটা ভাব। তারপরও আমি রান্না করতেছি। আসলে একা সংসার হলে যেটা হয় আর কি, মেনটেন করতে অনেক কষ্ট হয়ে যায়। দেখা গেছে হেল্প করার কেউ থাকে না। শাশুড়ি থাকলে তো শাশুড়ি হেল্প করে, বাট আমাদের তো আর শাশুড়ি নাই। তো আমাদের নিজেরই সব কিছু করতে হয়, মরি বাছি যেটাই করি না কেন সব কিছু নিজের হাতেই করতে হয়। এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন মানে ভিডিওটা দেখতেছি আর ভাবতেছি ওই মুহূর্তটা আমি কত অসহায় ছিলাম, আমার কত খারাপ লাগছিল, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে বসে বসে রান্না করতেছি। মেয়েদের জীবনগুলো অনেক অদ্ভুত। যেসব মেয়েরা একটু সাংসারিক হয় ওইসব মেয়েদের জীবনগুলো তো আরও বেশি অদ্ভুত থাকে। বাইরের জগৎটা তারা ভালো করে চিনেও না। বাচ্চারা হওয়ার আগে তো মানে অনেক ফ্রি টাইম পাইতাম, তখন তো কিছুক্ষণ পর পরই দেখা গেছে আয়নার সামনে যায় দাঁড়াইতাম, একটু দেখতাম নিজেকে। বাট এখন তো বছরকে বছর চলে যায়, আয়নার সামনে যায় দাঁড়াইও না, কারণ নিজেকে নিজে দেখলে চিনতে পারি না, নিজেকে সময় দিতে পারি না। নিজের অযত্নে এখন নিজেকেই মানে আয়নার সামনে দাঁড় করাইতে পারি না, এতটা খারাপ লাগে। বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপর আবার থাকে সব সময় আমি অসুস্থ, আমার বাচ্চারা থাকে অসুস্থ, সব কিছু মিলিয়ে অনেক খারাপ সময় পার করি মাঝে মাঝে। তখন কান্না করার ছাড়া আর কিছুই থাকে না। আত্মীয় স্বজনরা যখন হঠাৎ করে দেখলে বলে যে কেমন ছিলা, কেমন হয়ে গেছো, আসলে তখন না নিজের কাছে অনেক নিজেকে অপরাধী মনে হয় যে নিজেকে কোন জায়গায় না দাঁড় করাইছি, নিজের অবহেলায় অযত্নে নিজেকেই শেষ করে দিচ্ছি। অথচ সংসার মেনটেন করতে গিয়ে, বাচ্চাদেরকে মেনটেন করতে গিয়ে আসলে নিজেকেই সময় দেওয়া হয় না। আমার মনে হয় প্রতিটা গৃহিণী নিজের জন্য একটু টাইম স্পেন্ড করা উচিত। যদিও কষ্ট হয়ে যায়, টাইম স্পেন্ড করা যায় না। আমার বাচ্চারা নর্মালি দেখা গেছে আমি যদি সারাদিন কাজ করি ওরা অত একটা জ্বালায় না, বাট যখন আমি একটু রিল্যাক্স হই, আমি নিজে একটু রিল্যাক্স করব বাট পারি না, ওরা আমার কাছে আইসা একদম আমার গায়ের উপরে উঠে, ছোটটা তো গায়ের উপরে উঠে বসেই থাকে। আর যত বাহানা তখন তাদের শুরু হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।